সামান্য একটু জায়গাতে, হ্যাঁ অত খানি নিয়ে দিলেন ভাই। হ্যাঁ অল্প 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 কিছু মাছ উঠাবেন, বেশি মাছ উঠলে তো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ ভালো মতো জালটা ধুয়ে নিয়ে আসেন কাশিম ভাই, ধুয়ে নিয়ে আসেন। অল্প, হ্যাঁ পড়ুক, অল্প কয়েকটা উঠলেই হচ্ছে। সুন্দরভাবে খেপলা দিলে তো অনেক মাছ উঠা যাবে, এত মাছ। হ্যাঁ হ্যাঁ নিয়ে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা অবগত আছেন, আমরা সাধারণত আমাদের মাছ চাষ ব্যবস্থাপনায় কার্প মিশ্র মাছ চাষটাই সব থেকে বেশি করে থাকি। আমাদের একটি পুকুরে আমরা পদ্মা নদীর রুই, কাতলা, মৃগেল, কালীবাউস অর্থাৎ কার্প জাতীয় মাছের সাথে পাবদা মাছ মজুত করেছিলাম। এখনও আমাদের মাছের বয়স 2 মাস হয়নি। এই মাছগুলো যখন ছাড়া হয়েছিল তখন অ্যাভারেজে 1,500 পিস মাছে 1 কেজি ওজন ছিল। তো দর্শক, 1 মাস 20 দিন বা 18 দিন এই মাছের বয়স হয়েছে আজকে। তো খুব অল্প পরিমাণে কাশেম ভাইকে বললাম, কাশেম ভাই শুধুমাত্র খেপলা জালটা একটু পানিতে ভিজিয়ে নিয়ে চলে আসেন, অল্প কিছু মাছ উঠিয়ে নিয়ে আসেন। তো কাশেম ভাই অল্প কিছু মাছ উঠিয়ে নিয়ে আসছে। এখন একটু স্যাম্পলিং করে দেখব যে আসলে মাছের গ্রোথ কেমন হয়েছে, মাছের আপডেট কি। এখনও আমরা খাবার দিইনি, কিছুক্ষণ পরেই খাবারটা দিব। তো মাছগুলো দেখার জন্যই মূলত ধরে নিয়ে আসলাম। কাশেম ভাই একটু ধরেন তো। দর্শক দেখুন মাছের কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। পেট খালি, কারণ এখনও আমরা খাবারটা দেইনি, এই জন্য। একটু ধরেন না, সুন্দরভাবে একটা ধরেন, হাতে নেন, তাহলেই তো বোঝা যাবে। হ্যাঁ ধরেন। দেখুন দর্শক, এই মাছের বয়স 1 মাস 18-20 দিন হয়েছে, কত সুন্দর হয়েছে। দর্শক ভিডিওতে সবসময়ই কিন্তু মাছ ছোট দেখা যায়, আজকে একটু আপনাদেরকে ওজন করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। কামরুল ভাই ওই বলের ভিতরে একটু পানি দেন আগে। কাশেম ভাই হাত দিয়ে দেন তো, মাছে দাগ পড়ে গেলে সমস্যা। হ্যাঁ হয়েছে, এখন দেন, এটার ভিতরে দেন, এটা দেন না, মিটারে দেন। মিটার নিয়ে আসছি দর্শক, ওজন করে দেখাচ্ছি। এখন অন করেন, মিটার কিন্তু বন্ধ। হ্যাঁ এই যে পানি দিলাম, পানি দিয়ে তারপরে এখন অন করলাম। দেখেন এখন 0 আছে। অনেকে আবার বলতে পারেন যে ভাই আগে পানি দিলেন কেন, পানির ওজন কিন্তু এখানে আসে নাই, এখানে কিন্তু 0 শো করতেছে। কাশিম ভাই মাছ দেন তো একটা একটা করে। হ্যাঁ দেন, দিতে থাকেন, গুনে গুনে দেন। 2টা 100 গ্রাম দিবেন মোট। হ্যাঁ 5টা। হ্যাঁ 100 গ্রামে কয়টা হয় তাহলেই তো বোঝা যাবে, তাই না? হ্যাঁ 1 চাপা দেন, ছোট বড় সব মিলাই দেন। ছোট বড় খুব একটা নাই, মাছের সাইজ মোটামুটি এক সাইজই আছে। কয়টা হয়েছে? 90 গ্রাম হয়েছে। আরেকটা দেন ভাই। দর্শক দেখুন 100 গ্রাম হয়েছে। কয়টাতে কাশেম ভাই? 2টা 4টা 6টা 8টা 10টা 11টা। গুনে দেখেন তো কয়টা ঠিক আছে কিনা। 2, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। হ্যাঁ 11 পিসে যদি 100 গ্রাম হয় তাহলে 110 পিসে কেজি হয়েছে, তাই না? দর্শক 1.5 মাসই বলা চলে আমাদের মাছের বয়স। তো 1.5 মাসে 1500 লাইন থেকে এটা দেখেন 110 পিসে কেজি হয়েছে। কত সুন্দর মাছ হয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। এখন রাত্রিবেলা আমি মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে ভিডিও করতেছি, কতটুকু সুন্দর আপনারা বুঝতে পারবেন আমি জানি না। তারপরেও আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনাদেরকে ঠিকঠাক মতো দেখানোর জন্য। কাশেম ভাই একটু ধরেন তো। গুলশা আসে নাই তো একটাও। এই পুকুরটাতে আমাদের অনেক গুলশা দেওয়া আছে, একটা গুলশা মাছও উঠে আসে নাই। এটার কারণ হচ্ছে কাশেম ভাই জালটাকে খেয়াও দেয়নি, মূলত ফেলেই আবার উঠিয়ে নিয়ে চলে আসছে। কত সুন্দর হয়েছে দেখেন, মাছের কালারও সুন্দর আছে। এই মাছগুলো বগুড়া আদম দিঘির শামীম ভাই দিয়েছিল। দর্শক দেখেন একটা বিষয়, ভাইয়ের মাছগুলো কিন্তু ভালো, জাত ভালো, এই জন্য গ্রোথ ভালো হয়েছে এবং এটার কোয়ালিটি কত সুন্দর দেখেন, এক সাইজের। একটা মাছ একটু ছোট আছে, তারপরেও এটা হিসাবে ধরা যায় না। এটা ধরেন না, একটু খুব বেশি একটা ব্যবধান না, একেবারেই সামান্য ব্যবধান, তাই না কাশেম ভাই? এক সাইজই বলা চলে। আচ্ছা এগুলা ফেলে দেন কাশেম ভাই, একটা কাজ করেন, একটু গুলশা তো দেখাইতে পারলাম না, আর অল্প কিছু মাছ নিয়ে আসেন তো ধরে ভাই।
এটা থাকুক, ওইটার ভিতরে থাকুক, ওইটা কামরুল ভাই ফেলে দিচ্ছে, আপনি যান কিছু গুলশা নিয়ে আসেন। এমনভাবে খেয়াল দেন যেন অল্প কিছু গুলশা ওঠে। হ্যাঁ, এইখানটাতে দেন কাশেম ভাই। মাটিতে না গেলে গোলসা উঠবে না। আচ্ছা, আপনি এমনভাবে দেন যেন 1-2 কেজি উঠলে উঠুক। হ্যাঁ, কিন্তু খুব বেশি না উঠে। অনেক মাছ উঠে গেলে কিন্তু ওইগুলো ছাড়লে পরবর্তীতে না খাবার তো দেওয়া যাবেই না। আপনি এমনিতেই ফেলেন, এখানে এমনিতেই প্রচুর মাছ আছে, খাবার দিলে তো একেবারে জালি উঠাতে পারবেন না। দর্শক, গুলশা, ট্যাংরা মাছ, পাবদা মাছ, শিং, মাগুর এইগুলার কোনো স্কিন নাই। কাশেম ভাই খুব একটা জায়গাতে দিয়েন না। হ্যাঁ, এদের স্কিন অনেক পাতলা। তো স্কিন পাতলা হওয়ার কারণে যেটা হয় যে জালে যদি ঘষা লেগে ঘা হয়ে যায় বা ফাঙ্গালি ইনফেক্ট হয়ে যায় মাছগুলো, সেখান থেকে অন্য মাছেও কিন্তু ভাইরাস ছড়িয়ে যেতে পারে। এই জন্য আমরা যেটা করি, আমরা খুব বেশি মাছ জালে কখনোই উঠাই না। আপনারাও যখন মাছ স্যাম্পলিং করবেন, যখন মাছ দেখবেন, তখন কিন্তু খুব বেশি পরিমাণে মাছ উঠাবেন না। ওইগুলো ফেলে দিয়েছেন ভাই? হ্যাঁ, ঠিক আছে। আবার অল্প করে একটু পানি নিয়ে আসেন কামরুল ভাই। এমনটা যেন না হয় যে মাছ দেখতে গিয়ে আবার মাছকে আপনি নষ্ট করে ফেলতেছেন, এটা মাথায় রাখবেন। সুন্দর করে ধুয়ে নিয়ে আসতে হবে কাশেম ভাই। আল্লাহ, কতগুলো উঠাইছেন কাশেম ভাই। আমি বলছিলাম অল্প একটু জায়গাতে দেওয়ার জন্য, দেখলেন এই যে একটা ভুল হয়ে গেল না। দেখেন দর্শক, আপনাদের আবদার পূরণ করতে গিয়ে দেখেন এই যে একটা কাশেম ভাই কী করছে, কত মাছ উঠাই নিয়ে এসে জালে, দেখেন অবস্থা। সি 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 কাশেম ভাই, এই বোকার মতো কাছে। এই লাইটটা বন্ধ করেন কামরুল ভাই, আমার ফ্লাশ দিয়ে ধরেন, আপনি 2 হাত দিয়ে কাজ করেন, চালু করে এইগুলা কি করে ফেলেন। আরে 2 মাথার মোড়ে হাত দেয়। হ্যাঁ হ্যাঁ, ওইটা কি রুই মাছ? ওটা ফালাই দেন। হ্যাঁ হ্যাঁ, ওটা তো প্রায় 1/2 কেজি হয়ে গেছে না? এটা সব এটার ভিতরে দেন। হ্যাঁ হ্যাঁ, এটার ভিতরে রাখেন না, সমস্যা কি, পরে ফেলাই দেবো না। এইবারে পাবদা আবার একটু বেশি বড় বড় লাগতেছে, জোরে খেয়ে দিচ্ছেন তাই না? তখন তো একেবারে কিনারাই দিচ্ছেন না। গোলসা উঠছে নাকি কিছু? গোলসা মাত্র বড় হয়েছে না, এটার কাটা তো অনেক ধারালো থাকে। সমস্যা নাই, আল্লাহ ভরসা, টেনশন নিন না, যেটা হয় ভালোই হবে ইনশাল্লাহ। এই গুলশা মাছ পরে ছাড়ান কাশেম ভাই, গুলশা মাছ অল্প উঠছে, ওইটা পরে। পাবদার স্টেবিলিটি গুলশার থেকে কম, আগে করেন, পাবদাগুলো আগে বাঁচান। এটা দেখেন গুলশা ট্যাংরা কত সুন্দর সাইজ হয়েছে। গুলশা ট্যাংরা কতগুলা থেকে যাবে কাশেম ভাই? 200, 150, 200-তে হয়ে যাবে। শুকর আলহামদুলিল্লাহ। কাশেম ভাই জাল দিয়েছে, একটু মাটিতে যাওয়ার আগেই জালটাকে উঠাই ফেলেছে। গুলশা ট্যাংরা এই জন্য বেশি একটা উঠে নাই, অল্প 2-4টা উঠছে হয়তো বা। দেখুন দর্শক, কত সুন্দর মাছ হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। এগুলা দেখেন আমাদের গুলশাগুলো, গুলশা মাছ অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। মিশ্র চাষে সব মাছই ভালো হয়। মাছের কালার দেখেন, দেখার মতো হয়েছে। গুলশা মাছ কয়টা হবে কাশেম ভাই? 200 তো হবে? 200 লাগবে না, 120টা 30টা লাগবে, তাই না কাশেম ভাই? সর্বোচ্চ যদি হয় তাহলে 150 পিস, 150 পিসের ওভার হবে না আশা করি। অনেকগুলো উঠলে ওজন করে দেখাইতাম, অল্প উঠছে এই জন্য আর ওজন করে দেখাইলাম না। কামরুল ভাই একটু ধরেন তো পাবদাগুলো হাত দিয়ে, হ্যাঁ ধরেন। দেখুন দর্শক, কত সুন্দর মাছ হয়েছে, শুকর আলহামদুলিল্লাহ। মাছ দেখার মতো কালার হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক দর্শক, এতক্ষণ ধৈর্য সহকারে আপনারা যারাই আমাদের এই ভিডিওটি দেখলেন, আপনাদের সবাইকেই আমাদের হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ভিডিওটি এখানেই শেষ করছি দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাশেম ভাই একটা গুলশা ধরেন তো এখান থেকে, এইভাবে তো বোঝা যাচ্ছে না, হাতে নেন তাহলে বোঝা যাবে কতটুকু সাইজ। একটা ধরেন, 1-2টা ধরেন, তাহলেই হবে। এখন বোঝা যায়, দেখছেন কয়টাই হবে বলেন তো? এটা তো বড়, ওইগুলো একটু ছোট, এবারে যে 120-30টা হবে, তাই না ভাই?
130টা হইতে পারে। হ্যাঁ ঠিক আছে ভাই, তুমি নিয়ে চলে যাও। হ্যাঁ দিয়ে দেন, গুলশাগুলো এটার ভিতরে দিয়ে দেন। দর্শক, এই মাছগুলোকে আমাদের একটা পুকুরে দিয়ে দিচ্ছি। আমাদের একটি পুকুরে অল্প কিছু কানপোনা হয়েছে, সেই কানপোনাগুলোকে খাওয়ার জন্য।